সুপ্রভাত, এমআইতে তোমাদের স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে স্কোয়ার রুট সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন সংখ্যার স্কোয়ার রুট বা বর্গমূল কী করে নির্ণয় করতে হয় সেই বিষয়টা আজকে আমরা জানব। চলো শুরু করি। তার আগে আমাদেরকে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার বর্গগুলো জেনে থাকতে হবে। যেমন 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25, 6-এর স্কোয়ার 36, 7-এর স্কোয়ার 49, 8-এর স্কোয়ার 64, 9-এর স্কোয়ার 81। এই সংখ্যাগুলো মনে রাখার কারণ হলো বর্গমূল নির্ণয় করতে গেলে আমাকে এককের অঙ্কগুলোকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। প্রথমে আমরা জানা সংখ্যার বর্গমূল নির্ণয় করতে জানছি। চলো কি করে দেখছি। আমরা জানি 225-এর বর্গমূল হচ্ছে 15। চেক করে দেখছি যে হ্যাঁ হচ্ছে কিনা। তাহলে প্রথমে আমরা কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে গেলে তার এককের অঙ্কটাকে দেখব। এককের অঙ্ক কত আছে? 5। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে এককের অঙ্ক 5 আছে কোন সংখ্যার বর্গে। তাহলে আমরা জানি এককের অঙ্ক 5 আছে 5-এর বর্গে। 5-এর স্কোয়ার করলে তবে তো 25 হয়, এককের অঙ্কটা 5 থাকে। তাহলে অঙ্কটার এটার বর্গমূলের এককের অঙ্কটা কত হবে? 5 হয়ে গেল। এবার এই দুটোকে বাদ, তারপর থাকলো কত? 2। এবার 2 কোন পূর্ণবর্গের সমান অথবা ছোট? আমরা দেখছি 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 4, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 1-এর স্কোয়ার 1, 1-এর স্কোয়ার 1, তাহলে সংখ্যাটা কত হলো? 15। তাহলে এটাই হবে রিকোয়ার্ড অ্যান্সার। এটা হচ্ছে বর্গমূল। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আমরা 144-এর দেখি আরেকবার। 144 ভালো করে খেয়াল করে দেখো আবার। তাহলে আমাকে ইউনিট ডিজিটটা খেয়াল করতে হবে 4। আমরা জানি কোন সংখ্যার বর্গে এককের অঙ্কটা 4 থাকে? আমরা জানি যে 2। আরেকটা থাকে কার? 8, 2-এর স্কোয়ার 4, 8-এর স্কোয়ার 64, দুটোর এককের অঙ্ক 4। তাহলে আমাদের যে বর্গমূলটা হবে সেই বর্গমূলটার এককের অঙ্ক হতে পারে 2 অথবা 8। এবার এই দুটো সংখ্যা বাদ। ঠিক আছে, তারপরে কত সংখ্যা নিলাম? পড়ে আছে কত? 1। একটা কার বর্গের সঙ্গে সমান? আমরা দেখছি একটা হচ্ছে 1-এর বর্গের সঙ্গে সমান। তাহলে 1। ঠিক আছে, তাহলে 1 যখন নিয়ে নিলাম তাহলে এটা সংখ্যাটা কত হতে পারে? 12 হতে পারে অথবা 18 হতে পারে। কোনটা হবে? তাহলে আমরা দেখব 1 তার পরবর্তী সংখ্যা কত? 2। 1 2 2, 2-এর থেকে এই একটা ছোট কিনা, তাহলে ছোট মানটা নিতে হবে। তাহলে অ্যান্সারটা কত হবে? 12। বোঝা গেল? চলো নেক্সট একটা উদাহরণ দিয়ে আমরা আরেকবার দেখে নিই। শুরু করি চলো। এবার আমরা √1296 অর্থাৎ 1296-এর বর্গমূল নির্ণয় করব। তাহলে আমাদেরকে ইউনিট ডিজিটটা দেখছি কত? 6। তাহলে ইউনিট ডিজিট 6 আসে কোথায় কোথায়? আমাদের ইউনিট ডিজিট 6 আসে, এক হচ্ছে 4-এর স্কোয়ার করলে, আরেকটা হচ্ছে 6-এর স্কোয়ার করলে। 4-এর স্কোয়ার 16, ইউনিট ডিজিট 6, 6-এর স্কোয়ার 36, ইউনিট ডিজিট 6। তাহলে হতে পারে এই সংখ্যাটার বর্গমূল এককের অঙ্কটা হবে 4 অথবা 6। এবার দুটো বাদ দিলাম, তারপরে থাকলো কত? 12। এবার আমরা দেখছি 3 3-এ 9, 4 4-এ 16, 4-এর বর্গটা 12 থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে 3 নিতে হবে। কি নিতে হবে? কার বর্গাঙ্ক? 3। তাহলে আমাদের সংখ্যাটা হবে কত? 3। অর্থাৎ সংখ্যাটা হবে হয় 36 অথবা 34। এবার কোনটা হবে? এবার তাহলে কি করব? 3-কে তার পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 3 তার পরবর্তী সংখ্যা কত? 4, 3 4-এ 12। তাহলে 12 আর 12-এর কিন্তু সঙ্গে মিলে যাচ্ছে। যদি মিলে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে বড়টা নেবে না ছোট নেবে, এই কিন্তু একটা কনফিউশন হয়ে যায়। যদি বড় হয়ে থাকে তাহলে বড়টা নিতে হবে, যদি ছোট হয়ে থাকে তাহলে ছোটটা নিতে হবে। কিন্তু এই ক্ষেত্রে এটা ব্যতিক্রান্ত, এই ক্ষেত্রে বড় সংখ্যাটাই নিতে হবে। তাহলে অ্যান্সারটা কত হবে? 36। ঠিক আছে, আমরা আরেকটু দেখে নিই। এইবার দেখো 1369-এর বর্গমূল নির্ণয় করব। তাহলে আমরা ইউনিট ডিজিট দেখছি, ইউনিট ডিজিট 9। তাহলে আমরা কার বর্গ করলে ইউনিট ডিজিট 9 আসে? তাহলে 3-এর বর্গ করলে আর 7-এর বর্গ করলে। ঠিক আছে, তাহলে এটার বর্গমূল শেষ হবে কি দিয়ে? 3 দিয়ে অথবা 7 দিয়ে। এবার দুটো সংখ্যা বাদ, তারপরে থাকলো কত? 13। এবার আমরা দেখছি 3 3-এ 9, 4 4-এ 16। তাহলে 4 তো নেওয়া যাবে না, তাহলে কি নিতে হবে? 3। তাহলে সংখ্যাটা হবে হয় 33 অথবা 37, হয় 33 অথবা 37, যে কোনো একটা হবে কিন্তু। ঠিক আছে, এইবার এখান থেকে কোনটা নিব
এটা কীভাবে চেক করবো? তাহলে এই যে সংখ্যাটা নিয়েছে এখানে 3, তাহলে 3-এর পরবর্তী সংখ্যা কত? 4, তাহলে 3 4-এ 12। দেখো 12 থেকে 13টা বড় না, তাহলে বড় সংখ্যাটা নিতে হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কত হবে?